ধারাবাহিক তাফসীরের আজকে 13তম তাফসীর সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে আলোচনা হবে। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সূরা বাকারার সূচনাতেই মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো মুমিন, আরেক ভাগ হলো কাফের, আরেক ভাগ হলো মুনাফিক। মুমিন চিনাও সহজ, কাফের চিনাও সহজ, মুনাফিক চিনাটা বড় কঠিন। মুমিন চিনা সহজ, কাফের চিনা সহজ, মুনাফিক চিনা বহুত কঠিন। আর মুনাফিক তার ভিতরে এক, বাহিরে আরেক, প্রকাশ করে একটা কিন্তু তার ভিতরে থাকে আরেকটা। এই ভিতর বাহির যে তার ভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে মুনাফিক বলেছে। মুনাফিকের উৎপত্তি কোত্থেকে সেটা গত সপ্তাহ বলেছিলাম। মুনাফিকদের কিছু কার্যকলাপের ব্যাপারে আল্লাহ এই সূরা বাকারার এই আয়াতগুলোতে, আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এগুলোর মধ্যে উল্লেখ করেছেন। তাদেরকে কি বলা হয়, তারা কি আমল করে। আল্লাহ বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদ, জমিনে, এই ভূখণ্ডে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ, ফিতনা, ফাসাদের অর্থ কি? মুফাসসির কেরাম বলেন ফাসাদ অর্থ তোমরা আল্লাহর অবাধ্য হয়ে কোনো কাজ করো না। আল্লাহ নারাজ হন, আল্লাহর অবাধ্য এমন কোনো কাজ তোমরা করো না। যেই কাজ আল্লাহর অবাধ্য, যেই কাজ আল্লাহর কথা অনুসারে নয়, যেটা শরীয়ত সমর্থিত নয়, এমন কোনো কাজ তোমরা করো না। তার মানে এগুলো যদি করো, যে কাজগুলো শরীয়ত সমর্থিত নয়, শরীয়ত যাকে প্রাধান্য দেয় না, যাকে শরীয়ত সাপোর্ট করে না, এমন কাজ যেটা করবা সেটাই ফাসাদ সৃষ্টি করার কারণ। তো যেই কাজগুলো শরীয়ত সাপোর্ট দিবে না, সেই কাজগুলো যদি আমিও করি, আপনিও করেন, আমরা যারা আছি এরাও যদি করে, তাহলে তারাও মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ সৃষ্টি কিসের মাধ্যমে? শরিয়ার মুখালেফ, শরিয়ার নয়, নন শরীয়ত এমন কোনো কাজকে জমিনে করা, এমন কোনো কাজকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, সেটাই মুনাফিকি। যখন তাদেরকে এটা বলা হয়, তারা বলে, তারা জবাব দেয় ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা ফাসাদ সৃষ্টিকারী নই, বরং আমরা হলাম কল্যাণকামী। তারা কি বলে? আমরা ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা কি কল্যাণকামী। নাহনু মুসলিহুন, আমরাই কল্যাণকারী। অথচ তাদের কার্যকলাপ, তাদের চলাফেরা সব কিছুই আল্লাহ বলে দিতেছেন যে তোমাদের এগুলো কোনোদিন উন্নত নয়, এগুলো কল্যাণের কাজ নয়, এগুলো জমিতে ঝগড়া, ফাসাদ, হিংসা, ফিতনা সব কিছু সৃষ্টি করবে। তারা বলতেছে না, আমরা বরং কল্যাণের জন্য করি। তারা যদিও বাহ্যিক এর ভিতরে কল্যাণ দেখে, কিন্তু আল্লাহ দেখতেছেন এর ভিতরে অকল্যাণ নিহিত। আল্লাহ কি দেখতেছেন? এর ভিতরে অকল্যাণ নিহিত, এবং এটা করার দ্বারা জমিনে কোনোদিন খায়ের আর বরকত আসবে না, বরং জমিনে ফিতনায় সৃষ্টি হবে। এবার আমরা আমাদের কার্যকলাপের সাথে মিলাই, আমরা যারা এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি, আমরা আমাদের কার্যকলাপগুলোর সাথে মিলাই। আমরা তো বলি এই কাজ করলে হয়তো উপকার হবে, এই কাজ করলে হয়তো দেশের জনগণের কল্যাণ হবে। আমরা ভাবি এই কাজ করলে আমার দল ক্ষমতায় যাবে, আমরা মনে করি এই কাজ করলে অমুকের লাভ হবে, কিন্তু না, এগুলো সবগুলো দেশের জনগণের জন্য অকল্যাণ। দেশের এই ভূখণ্ডে যারা বসবাস করে এদের জন্য অকল্যাণ, তাদেরকে ফিতনায় ফেলে দিবে, জমিনকে নষ্ট করে দিবে। যে ভ্রাতৃত্ববোধ আছে এগুলো নষ্ট হয়ে যাবে। শরীয়ত যেভাবে বলছে এইভাবে না চললে মারামারি, হানাহানি, রক্তপাত, চিন্তায় রাজধানী সব কিছু হবে। এগুলো কোনো দিন কল্যাণের পথ হতে পারে না, এগুলো কল্যাণের পথ হতে পারে না। মুনাফিকরা বলছিল আমরা কল্যাণের কাজ করি, তা আমাদেরও নেতা খেতারা বলে আমরা মানুষের কল্যাণ দেখি না, আসলে কল্যাণ দেখে না, এরা কেউ কল্যাণ দেখে না।
রাগ করেন না কেউ, আমাদের নেতাকারা আমাদের কেউ কল্যাণ দেখে না। প্রত্যেক নেতা তার পকেটের কল্যাণটা ভালো বোঝে। প্রত্যেক নেতা আগে নিজের দলের কল্যাণ আর নিজের পকেটের কল্যাণ। পকেট ঠিক তো সব ঠিক। এখানে দুনিয়াতে আমরা যারা চলবো, রাজনীতি করব, যাই কিছু করব, আগে নিজের ইমানটাকে খালেজ করে নিই। আমার কার্যকলাপ যাতে করে মুনাফিকের মতো না, আমার কার্যকলাপ, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার অনশন, আমার প্রোগ্রাম, আমার সমাবেশ, এগুলো যেন মুনাফিকের মতো না। আমি আজকে বললাম এক কথায়, কালকে আরেক কথা। ভোট পাওয়ার জন্য টুপি মাথার দিব, বড় বড় হুজুরদের দরবারে যাব, ভোট পাওয়ার পরে হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দিব, শরীয়তকে মানব না, এটা মুনাফিকি ছাড়া কিছুই না। এটা মুনাফিকি ছাড়া কিছু। এটা মুনাফিক যারা, তাদের কাজই হলো এটা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আর নিজেরা বলবে না আমরা ভালো কাজ করি। এটা হলো মুনাফিকের এক নম্বর আলাম। কাজ নষ্ট, কাজ খারাপ, তারপরও লেকচার ছাড়বে না আমরা জনগণের কল্যাণ। এরপরে আল্লাহ বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ সাবধান করে বলতেছেন। আলা, এটাকে আরবিতে বলে হরফে তানবিহ, সতর্ক হরফ। আল্লাহ সতর্কতার সাথে সবাইকে ডাক দিয়ে বলতেছেন, আলা, সাবধান। এই যে যারা বলে তারা কল্যাণকামী, তাদের ব্যাপারে সাবধান থাকো। ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরং তারাই ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় তারাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝে না, তারা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। তাদের এই কথাবার্তা, তাদের এই কার্যকলাপ, এগুলো যে মানুষকে ধ্বংস করবে, জমিনে এই ভূখণ্ডে যে ফাসাদ সৃষ্টি করবে, এটা তারা বুঝার চেষ্টা করে। একটা কথা আছে না, জাগ্রত মানুষকে ঘুম থেকে জাগানো যায় না, যে ঘুমন্ত মূলত তাকে কি করা যায়, জাগানো যায়। যে ঘুমে আসে তাকে আওয়াজ দিলে সে উঠে যায়, কিন্তু যে জাগ্রত, হাজারো যদি চেষ্টা করা থাকে ঘুম থেকে জাগানো যায়, সম্ভব না। এখানে আমাদের ইমানের দুর্বলতা এই অবস্থা, যতই আমাদেরকে বলুক আমাদের কোনো গায়ে লাগে না। আমরা ইমানের বাইরে থাকবো, আমরা ভালো কাজগুলো করবো না, খারাপগুলোই করবো। আমাকে যতই বলুক যে এটা খারাপ না, আমি এটা মানবো না। আল্লাহ এখানে তাকিদ দিয়ে, তিনটা তাকিদ এখানে আল্লাহ ব্যবহার করেছে। তিনটা তাকিদ দিয়ে বলতেছে, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বুঝে না। এরা আমাদেরকে ওইভাবে চলা উচিত যে আমরা যাতে করে বুঝি যে কোনটা কল্যাণ, কোনটা কল্যাণ নয়। যারা আমাদের জন্য কল্যাণকামী, যে আমার কল্যাণের কথা বলবে, রাষ্ট্রের কল্যাণের কথা বলবে, যে শরীয়তের কল্যাণের কথা বলবে, যেই পথে চললে আমার আখিরাত ঠিক থাকবে, ওই কথা যে বলবে আমি তার সাথে আছি, এই কথা যে বলবো না আমি তার সাথে নেই। কোরআনের নির্দেশ। যারা শরীয়তের কথা বলবে, মানুষকে আল্লাহর পথে নিবে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকবে, এই কাজে যারা আছে তাদের সাথে আমরা আছি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটা অবস্থান তুলে ধরছেন, যে যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে নাস দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম যেভাবে একনিষ্ঠভাবে ঈমান এনেছে, একনিষ্ঠভাবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরাও এইভাবে ঈমান আনো। তাহলে আমাদের ঈমানের মেয়ার, ঈমানের মাপকাঠি কার মতো হওয়া চাই? সাহাবীদের মতো। কার মতো? আমাদের ঈমান হওয়া চাই সাহাবীওয়ালা ঈমানের মতো। আমাদের ঈমানের মাপকাঠি, আমাদের ঈমানের মেয়ার হবে সাহাবীদের ঈমান। তার মানে সাহাবীদের ঈমান যেভাবে শক্তি মজবুত ছিল, খালেস ছিল, আমার আর আপনার ঈমানটাও ওইভাবে শক্তিশালী, খালেস হওয়া চাই। সাহাবীদের ঈমান কেমন খালেস ছিল? হাজারো ঝড় তুফান আসতো, কিন্তু সাহাবীদেরকে ঈমান থেকে সরাইতে পারত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কাহিনী যদি বলা শুরু করে রাতকে রাত যাবে, শেষ হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যেভাবে নির্যাতন আর জুলুম করেছিল কাফেররা বলার বাইরে, শুধুমাত্র কেন? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উতবা শাইবা এই কাফেররা কিভাবে হত্যা করেছে, একজন ইসলামের সর্বোত্তম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লজ্জা স্থানে বর্ষা মেরে তাকে হত্যা করেছে। তারপর তারা ঈমানকে ছাড়ে নাই। এত জুলুম নির্যাতন সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপর হয়েছে, কোন ঈমান থেকে একটু সরে নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতেন দুনিয়া, যদি পদ পদবী চাইতেন, এই দুনিয়ার নাজ নেয়ামত যদি তারা চাইতেন, তো তারাই ওগুলোকে গ্রহণ করতেন, ঈমানকে ছাড়তেন। এগুলো তাদের কাছে ছিল, প্রস্তাবনা ছিল এগুলো গ্রহণ করো, কিন্তু না, তারা ঈমানের সামনে এগুলোকে বিক্রি করতে পারেন, ঈমানকে বিক্রি করতে পারেন এগুলোর বদলায়। ঈমানে তাদের কাছে আসল ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির মধ্যে শোয়া, আবার বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া এই যে টানতো টানতো কষ্ট দিত উত্তপ্ত বালিকা রাশির উপরে, এই যে সৌদির গরম তো কেমন বুঝেন, আবার খালি ময়দানের গরম, আবার নিচে বালি, সব কিছু এত কষ্ট পরেও তিনি মুখে একটাই উচ্চারণ ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এছাড়া কেউ নেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পুরাইতো, আগুনে তাপ দিত, ছ্যাঁক দিত, মারতে মারতে চামড়া পর্যন্ত ছ্যাঁকে, আগুনের তাপের কারণে, ছ্যাঁকের কারণে চামড়া পড়ে যেত, পচে 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 পুষ পড়ত। এই অবস্থা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুহতারাম, তাদের ঈমানই ছিল পাক্কা ঈমান। আমি আর আপনি তো সামান্য থেকে সামান্য একটু যদি কষ্ট পাই তো বাস ঈমান থেকে দূরে সরে যায়। আমার আর আপনার ঈমানের অবস্থা তো 500 টাকা দিলে, একটা বিরিয়ানির প্যাকেট দিলে আমি আর আপনি আমার ঈমানকে বিক্রি করে ফেলি। মুহতারাম, এমনটা হলে আমাদের জন্য জান্নাত বহুত কঠিন হয়ে যাবে, ঈমান বাঁচা রাখা কঠিন হবে। এখানে ঈমান আনতে হবে কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে এই ঈমান আমাদের। আমরা ভিতরে এক কথা বাইরে আরেক কথা, না, এমনটি যেন না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। কোন কোন মুফাসসিরিন বলেন এখানে কিলা লাহুম দ্বারা উদ্দেশ্য হলো কাফেররা, কেউ কেউ বলছেন মুনাফিক। কাফেরদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফা, আমরা কি ঈমান আনবো ওই সমস্ত অজ্ঞ লোকদের মতো। কামা আমানাস সুফাহা, সুফাহা অর্থের হলো সাফিহুন থেকে, সাফিহুন শব্দের বহু বচন, অর্থ হলো মূর্খ অজ্ঞ। ওই কাফেররা বলল আমরা কি ঈমান আনবো ওই অজ্ঞ লোকদের মতো। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে অজ্ঞ বলছে? সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদের। তাদেরকে বলা হলো ওই সাহাবীদের মতো ঈমান আনো। তারা বলে অজ্ঞ লোকদের মতো আমরা ঈমান আনবো। কেন অজ্ঞ বললো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের সর্বোচ্চকে ত্যাগ করে রাসূলের দরবারে আয়েশা পড়ে থাকতো, রাসূলের দরবারে আয়েশা পড়ে থাকতো, রাসূল থেকে দ্বীন শিখতো, ইসলাম শিখতো, জিহাদি জজবা নিজেদের ভিতরে নিত, ইমানি চেতনা, ইমানি আলোকবর্তিকা নিজেদের ভিতরে গ্রহণ করতে ইমানি চেতনা নিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবার থেকে। এখানে তাদের যদিও দুনিয়াতে কিছু ছিল না, দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদিও তাদের তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহর কাছে তারা ওই সময়ের এমন অদ্যবধি কিয়ামত যারা আসবে এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আর এই মূর্খরা এটাই বলতো আমরা ওই এদের মতো আনবো। এই জ্ঞানী মানুষগুলোকে তারা চেনে নাই, এখানে তারা মূর্খ বলেছে। আদৌ আমাদের দেশে কিছু লোক আছে ওই টুপি পাঞ্জাবিওয়ালা তাবলিগের সাথী ওলামায়ে কেরাম পীর খানকার মুরিদদেরকে দেখলে যারা 5 ওয়াক্ত নামাজ বলে এদেরকে এইভাবে কটাক্ষ করে। মাদ্রাসার ওলামায়ে কেরাম, তালেবে ইলম, দাওয়াত তাবলিগের সাথীরা যারা একটু দিন বুঝে, যারা দিনের পথে সুন্দরভাবে চলতে চায়, এরা হারামের সাথে কোনোদিন নিজেদের সম্পর্ক রাখতে পারে না। যারা দিনের পথে নিজেকে চালাইতে চায় তারা হারামের সাথে সম্পর্ক রাখতে পারে না। আর যাদের হারামের সাথে সম্পর্ক নাই তাদের গাড়ি বাড়ি অত বিলাসবহুল তেমন কিছু নেই। তো যাদের গাড়ি বাড়ি আর বিলাসবহুল, যারা হারামের সাথে জড়িত, তারা তো এদেরকে মূর্খই মনে করবে, আর গরিব লোক, গরিব শ্রেণীর লোক, এটাই মনে করা। কিন্তু মনে রেখেন, হারাম পন্থায়
বিলাসবহুল গাড়ি বাড়ির চাইতে হালাল পন্থা, এটা টিনের ঘর এটাও উত্তম। হারাম পন্থায় বিরিয়ানি পোলাও খাওয়ার চাইতে হালাল পন্থায় পান্তা ভাতও স্বাদ আছে। হারাম পন্থায় এসিতে শোয়ার চাইতে হালাল পন্থা ওই আকাশের নিচে খোলা চাটিয়াল ময়দানে ঘুমানোর মতো আরাম আছে। আপনি হারাম পন্থা এসি করবেন, এই করবেন, সেই করবেন, ঘুমাইতে যাবেন দেখবেন যে চোখে ঘুম নাই। চোখে কি নাই? ঘুম নাই। ঘুম থাকবে কিভাবে? আপনার তো পেরেশানি, এই যে আমি লোন নিলাম, এই লোন তো আমাকে পরিশোধ করতে, আমি যে অমুক জায়গায় এই কাজটা করছি এটা আমার উন্নত করতে। কিন্তু যার হারাম নাই, যার লোন নাই, সে নিশ্চিত আমার কারোর সাথে কোনো ঝগড়া নাই, বাস আল্লাহ যতটুকু রিজিক দিয়েছে খাচ্ছি, আল্লাহ যখন হায়াত নিয়ে যাবে চলে যাবে, শেষ। এটাই একজন মুমিনের পরিচয়। কিন্তু এই শ্রেণী যারা আল্লাহর উপরে ভরসা করে চলতে চায়, এই শ্রেণীকে আমাদের সুশীল যারা আছে, অর্থনীতিতে যারা জুলুম করে আছে, রাজনীতিতে জুলুম করে চলতেছে, মানুষের হক মেরে চলতেছে, তারা এই শ্রেণীকে আজকে খারাপ ভাবতেছে। এখানে ওই সুশীলরা, এই যারা ইসলাম নিয়ে চলে, দাড়ি টুপি নিয়ে চলে, তাদেরকে মৌলবাদী বলে আখ্যায়িত করে, গালি দেয়। নাউজুবিল্লাহ। না মুহতারাম, এরাই আসলে জ্ঞানী লোক। এটা তো হলো ওই মক্কার কুরাইশদের অবস্থা ছিল, যারা ধর্ম নিয়ে চলে তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে, সুফাহা বলে তাদেরকে কটাক্ষ করেছিল। তো আদৌ যারা নামাজিদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ওলামায়ে কেরামকে কটাক্ষ করবে, তাদের অবস্থা তেমনই হবে। ওই মক্কার কাফেরদের যে অবস্থা হয়েছিল তেমনই হবে। ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি এই মূর্খদের মতো ঈমান আনবো? আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আসলে সাহাবায়ে কেরাম মূর্খ নয়, বরং যারা এই কথা বলে তারা হলো প্রকৃত মূর্খ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আলা, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, সাহাবায়ে কেরাম সুফাহা নয়, মূর্খ নয়, বরং যারা এই কথা বলেছে তারাই মূর্খ। আল্লাহ পাল্টা জবাব দিয়ে দিয়েছে যে তারা বলেছে বিধায় সেটাকে তোমরা গ্রহণ করবে না। কাফেররা বলেছে, তোমাদের লিডাররা বলেছে, তাই এটা বাস্তব না, এটা বাস্তব নয়। বাস্তব হলো এটাই, যারা এই কথা বলেছে তারাই হলো মূর্খ, তারা হলো মূর্খ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এই কাফের মুনাফিক যারা সাহাবায়ে কিরামদেরকে অজ্ঞ বলেছিল তারা হলো অজ্ঞ। এটাও জেনে রাখেন, মেসেজ এটাও নিয়ে নেন, এই জামানায় যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমাদের কোনো সমস্যা নেই, তাদের ইমানের সমস্যা। যারা বলে আমরা শরিয়া মানি না, আমাদের দলও শরিয়া নাই, আমরা শরিয়া মানি না, যাই না রাখেন, মন থেকে কথা বললে ইমান নাই, না ইমান থাকবে না। শরিয়া ছাড়া মানুষ কিভাবে হয়? একজন মানুষের জন্মের পর আজান দেওয়া হয়, এটা শরীয়ত না? কথা বলে, এটা শরীয়ত কিনা? মৃত্যুর পরে জানাজা পড়া হয়, এটা শরীয়ত কিনা? যদি সে বলে আমি শরীয়ত মানি না, তাহলে এই কথা একমত থাকতে হবে, সে যখন মারা যাবে তার জানাজায় কেউ যাইতে পারবে না, তার জানাজা হবে না। সে যেহেতু শরীয়ত মানে না, তাহলে তার জানাজাও হবে না। সে যেহেতু মৌলবাদ মানে না, তার জানাজাও হবে না। সে যেহেতু বাংলাদেশে মৌলবাদের উত্থানে, সে যখন মৌলবাদের উত্থাপন হয়, সে যখন এগুলোকে অপছন্দ করে, এগুলোকে গালি দেয়, তাহলে তাকে এটা বুঝতে হবে তার জানাজা শরীক হওয়া যাবে, তাদের জানাজায় যাওয়া যাবে না। সে তো শরীয়ত মানে না, শরীয়ত মানলেই তো তার জানাজায় যাবে। তো শরীয়তে যদি না মানে, তাহলে তার জানাজায় কেন যাবে? আল্লাহ এখানে বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই মূলত মূর্খ, তারাই অজ্ঞ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝে না, তারা জানে না, বোঝার চেষ্টাও করে না, জানারও চেষ্টা করে না, কোনটা শরীয়ত কোনটা শরীয়ত না, এটাও বোঝার চেষ্টা। এখানে মোহতারাম, যে কোনো দিকে তাকাইলেই, লাল বাতি দেখলে দৌড় দিয়েন না, 500 টাকার বিরিয়ানি প্যাকেট পাইলে দৌড় দিয়েন না। ইমান কাকে হেফাজত করে? ইমানকে হেফাজত করে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের আরেকটা অবস্থা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকরা যখন চলতে ফিরতে দেখা সাক্ষাৎ হয় না একজন আরেকজনের সাথে, মুনাফিকদের অবস্থা হলো এমন, যখন ইমানদারদের সাথে দেখা হয়, ক্বালু আমান্না, আমরা তো তোমাদের সাথে আছি, হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। মুনাফিকরা যখন ইমানদারদেরকে দেখে কি বলে? আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের দোস্ত আহবাব শয়তানদের সাথে তারা মিলিত হয়, তখন বলে
ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেও আছি। ওই হুজুরদেরকে দেখলে বলে হুজুর আপনাদের সাথে আমরা আছি, ইসলাম যা বলে আমরা সাপোর্টে আছি। আবার যখন ওই যে জাতিসংঘ সহ মুনাফিক আমেরিকা ভারত দালালদের সাথে মিলে তখন বলে না আমরা তোমাদের সাথে আছি। ওলামায়ে কেরামের সাথে দেখা হইল হুজুর আপনাদের সাথে আমরা আছি। হ্যাঁ, হাটহাজারী মাদ্রাসা বিভিন্ন জায়গায় গিয়ে সফর করে আসে, আর নির্বাচন হলে টুপি আর পাঞ্জাবি পরে, বলে আমরা তো ওলামায়ে কেরামের সাথে ইসলামকে আমরা মানি। আবার যখন আমেরিকা থেকে চাপ আসে, ওই দিল্লির বাবারা যখন চাপ দেয় তখন বলে আমরা তোমাদের সাথেও আছি। এলো মুনাফিকের স্পষ্ট পরিচয় আল্লাহ এখানে তুলে দিচ্ছে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু আয়াতে শান নুজুল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন উল্লেখ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে সাক্ষাৎ হলো। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশংসা করে বলতেছেন, আপনি তো সিদ্দিক, আপনি তো আমাদের শেখ, একটু বসেন, আপনি যা বলবেন তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বলছেন, আলীকেও বলছেন, প্রশংসা করে করে তাদেরকে কাছে বসাইছে। বাস এদের সাথে কথাবার্তা হলো, সবকিছু হলো। যখন এখান থেকে উঠে চলে গেল ইলা খালাউ ইলা শায়াতিনহিম, শায়াতিনের উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন ওই রইসুল মুনাফিকিনদের যে সাথীবর্গ আছে, মুনাফিকদের আরো যে জাতি আছে এরা, অথবা প্রকৃত শয়তান যে হোক, তাদের সাথী সঙ্গীর কাছে যখন চলে গেল, সাথী সঙ্গীরা তো দেখছে এরা যে দেখলাম আবু বকর ওমরের সাথে বসছে, তো একটা খটকা না, কেউ তোমারও না দেখলাম যে হুজুরগুর লগে আলাপ করলাম, তো বলে না রে না রে, ওটা তো এমনি করছি, তুগুর লগে আমরা আসছি। বুঝছেন, এলো অবস্থা মুনাফিকের। না না, ওটা তো এমনি একটু সান্ত্বনা দিলাম আর কি, কিছু ভোট তো লাগবো, এখানে গেলাম আর কি হাটহাজারী, একটু জুব্বা টুপি পরলাম, কিন্তু এটা আমি তো তোমাদের সাথে আছি, তোমরা হইলে আমাদের আসো। বুঝতে পারছি না? আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছেন এখন, ডক্টর ইউনূস সাহেব, ওনাকে বসানো হয়েছে দেশকে প্রতিষ্ঠা সুন্দর করে গোছানোর জন্য, কিন্তু উনি করলেন কি মাঝে মধ্যে হুজুরদেরকে টাইকা দেখেন আপনাদের সাথে আছি, আবার ওইদিকে আমেরিকার চাইলে জাতিসংঘ প্রতিষ্ঠা করে বলছে, যে জাতিসংঘ ইমানের জন্য খটকা, যে জাতিসংঘের কারণে আমাদের দেশের সক্রিয়তা নষ্ট হবে, যে জাতিসংঘের কারণে আমাদের দেশের ভূখণ্ড নষ্ট হবে। তো এদের অবস্থা হলো হুজুরদের সাথে আছি, বা হুজুররা যখন আসে সেলফি তুলে আমি ফেসবুকে অ্যাড দিয়ে দিই আমি হুজুরদের সাথে আসি, আবার ওদিক আরে না এদের সাথে তো এমনি একটু সান্ত্বনা দেওয়ার জন্য করছি আর কি। হ্যাঁ, আমরা তো তোমাদের সাথে, এই হলো মুনাফিক। আর মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিকি করবে জাহান্নামের অতল গহ্বরে তাদের অবস্থা। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিন, একটু তাদের সাথে হাসি মশকরা করলাম আর কি, মুস্তাহজিন উপহাস করা। হ্যাঁ, এই তো তাদের সাথে বসলাম, ওই টুপিওয়ালাদের সাথে আবু বকর ওমর আলীর সাথে বসলাম, একটু তাদের সাথে উপহাস করলাম। আল্লাহ ঘোষণা দিচ্ছেন উপহাস কার সাথে করতেছে, উপহাস কার সাথে হবে? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বলতে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করবেন। কে করবেন উপহাস? আল্লাহ। এবার বুঝেন, আল্লাহ যখন আপনার সাথে উপহাস করবেন, ইস্তেহজা আপনার সাথে করবেন, সেদিন আপনার কি অবস্থা হবে? সেদিন আপনার কি অবস্থা হবে? সেদিন আমার আর আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেউ আছে? আছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, মুক্তি দেওয়ার কেউ আছে? জান্নাতে দেওয়ার অন্য কেউ আছে? কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আর আপনার কেউ নেই। আজকে আপনি মৌলবাদ বলে, বিভিন্ন কটাক্ষ করে, জঙ্গিবাদ বলে ট্যাগ দিবেন ইসলামের কথা বলার কারণে, তো আপনারও সেদিন নিস্তার হবে না। খেলা হবে একদিন, এই দুনিয়ার মাঠে আপনি যত খেলে যান, খেলা কিন্তু একদিন হবে যেদিন আল্লাহ খেলবে, খেলোয়াড় একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সেদিন আপনার উপায় কি হবে? আজকে টুপি পাঞ্জাবি এগুলো নিয়ে আপনি কটাক্ষ করবেন, আল্লাহর পক্ষ থেকে আযাব যেদিন আপনাকে পাকড়াও করবে, সেদিন আপনাকে ঠেকানোর কেউ থাকবে না, আপনাকে বাঁচানোর কেউ থাকবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তারা যে অবাধ্য, এই অবাধ্যতার মধ্যে তাদেরকে আল্লাহ তারা সুযোগ দিবেন। ওয়া ইয়ামুদ্দুহুম, তাদেরকে সুযোগ দিবেন, সুযোগ দিবেন, দেখ সুযোগ। হ্যাঁ, পুকুরে যখন মানুষ বড়শি ফালায়, বড়শি দিয়ে মাছ ধরছেন নি কখনো? বড়শি দিয়ে মাছ ধরা দেখছেন? যখন বড়শি ফালায় পুকুরে, তখন মাছে যখন খায় সাথে সাথে টান দেন না, একটু সুযোগ দেয়? হ্যাঁ, একটু সুযোগ দেয় না? কেন সুযোগ দেয়? বালকে রাখা, বালকেরা লাগুক, এক টান দিব সাথে সাথে চলে আসবে। আর খাইতে শুরুতে যদি টান দিই তাহলে আমি মাছ পাবো না। ঠিক আল্লাহ বলতে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম,
তোদের অবদ্ধতার মধ্যে একটু সুযোগ দিয়ে দিচ্ছি, খাস না একটু আরাম কর। যেই দিন জিবরিল চলে আসবে, আজরাইল চলে আসবে, যেদিন তোমার রূহকে কবজা করে নিবে, সেই দিনে ফয়সালা হয়ে যাবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। এই দুনিয়াতে আজকে কাফের বেঈমানরা খায়া বাঁচতেছে, তাদের এত গাড়ি বাড়ি, এত আলিশান অবস্থা, এগুলো আমরা দেখতেছি। এগুলো দেখে আমাদের আফসোসের কিছু নেই, বলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে একটু সুযোগ দিতেছে, দুনিয়াতে সুযোগ দিতেছে, আখিরাতে তাদের জন্য কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দুনিয়াতে একটু আল্লাহ ছাড় দিতেছে, বসি খাস না, আরেকটু খা, খাইলি তো একদল তো 15 বছর খায়া গেছে, আরো তো খাবি তো, একটু দেখ, পাথর মারা হত্যা করস, সাদা পাথর চুরি করস, চাঁদাবাজি করস, একটু সুযোগ দিলাম, আওয়াজ না, দেখ জনগণ তোদেরকে কিভাবে দূরে সরায়। সুযোগ দিচ্ছেন আল্লাহ। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। এই যে অবাধ্যদের আল্লাহ সুযোগ দিচ্ছেন, ইয়ামাহুন, অন্ধের মতো হয়ে গেছে, এই অন্ধের মতো আল্লাহ তোদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে, সুযোগ গ্রহণ। কিন্তু আল্লাহ যেদিন ধরবেন সেদিন কেউ ঠেকানোর নাই। এখানে বল আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যেদিন আমাকে আপনাকে টান দিবে, ধরে ফেলবে, সেদিন আমাদেরকে ঠেকানোর কেউ থাকবে না। এখানে মুনাফিকের এই অবস্থাগুলো আল্লাহ দীর্ঘ 7-8টি আয়াতে, 9টি আয়াতে আল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন। মুনাফিকের এই অবস্থাটা কেন করেছেন? যে মুমিন চিনা সহজ, কাফেরও চিনা সহজ, কিন্তু মুনাফিক চিনা যে বড় কঠিন। এখানে তাদের বিষয়টা আল্লাহ গভীরভাবে বলেছেন, তাদের আলোচনা দীর্ঘ করেছেন যে মুনাফিককে তোমরা চিনো, মুনাফিককে যদি না চিনতে পারো তাহলে তো মুশকিল। ইমানদার যে সে জান্নাতি, কাফের যে সে জাহান্নামী। মানুষ যখন কুফরি কাজ করবে, সে যখন বুঝবে এটা আমার গুনাহ, এটা করলে আমার ঈমান যাবে না, তো সে সতর্ক থাকবে, সে এই কাজ করবে না। কিন্তু মানুষ যখন দেখবে, কুফরি যখন না চিনবে, মুনাফিকি এটা তো চেনা বড় মুশকিল, তখন তো মানুষ মনে করবে এটা মনে হয় ভালো কাজ, কিন্তু না, এটা যে আসলে খারাপ কাজ, এটা যে মুনাফিকি কাজ, এটা চেনার জন্য আল্লাহ দীর্ঘ আলোচনা করেছে। যে এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম, সময় হলে এই অবস্থা, অন্য জায়গায় গেলে এই অবস্থা। আজকে অমুকের সামনে ভালো, কালকে অমুকের সামনে খারাপ, আজকে অমুকের প্রশংসা, কালকে অমুকের বদনাম। না মোহতারাম, এগুলো মুনাফিকি ছাড়া কিছু না, এগুলো মুনাফিকি ছাড়া কিছু না। আর মুনাফিকের ফয়সালা একটাই, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এখানে আল্লাহ আমাদের প্রত্যেককে মুনাফিকের যে সমস্ত আলামত আছে, যে সমস্ত কার্যকলাপ আছে, এই মুনাফিকের কার্যকলাপ, আমল থেকে, কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকা তৌফিক দান। এবং যে সমস্ত লোকের ভিতরে মুনাফিকি আছে, এদের থেকেও আল্লাহ আমাদেরকে বিরত থাকা তৌফিক দান। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা সবকিছু যেন শরিয়াকে সামনে রেখে হয়, শরিয়াকে বাদ দিয়ে কোনো কিছু যদি না হয়। যারা শরিয়াকে বাদ দিয়ে চলবে আমরা তাদের সাথে নেই, যারা শরিয়াকে বাদ দিয়ে চলবে, উলামায়ে কেরামকে বাদ দিয়ে চলবে, আমরা তাদের সাথে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু